শান্তিনিকেতন সৃজনী শিল্পী গ্রাম পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত 7টি আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে একটি। বর্তমানে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রকের অধীনে একটি স্বশাসিত সংস্থা হিসেবে গৌরবের সঙ্গে কাজ করে চলেছে। আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য রাজ্য। আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্রগুলি মূলত তাদের নিজ নিজ অঞ্চলের শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রসার ও সুরক্ষার জন্য নিবেদিত। পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব সৃজনী শিল্পগ্রামে 19 থেকে 23 ডিসেম্বর 2024 পর্যন্ত উৎসবের আয়োজন করতে চলেছে। সকালে অধিবেশনে থাকছে সাহিত্য সভা এবং লিটল ম্যাগাজিন মেলা। এছাড়াও লেখক ও কবিরা অংশগ্রহণ করবেন। তারপর সারাদিন ব্যাপী ভারতীয় লোক আদিবাসী সংস্কৃত সহ সঙ্গীত ও নৃত্য শিল্প কর্মশালা, প্রদর্শনী, হস্তশিল্প এবং খাদ্যশিল্প প্রদর্শন করা হবে। প্রায় 400 জন শিল্পী কারিগর এই উৎসবে অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠান 19 ডিসেম্বর 2024 বিকেল 3টেয় অনুষ্ঠিত হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আজকে সাংবাদিক বৈঠক করলেন, কি বিষয়বস্তু? পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্ব ভারতের অন্যতম একটি সংস্থা, যা পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর পূর্ব ভারতের আসাম, মণিপুর, ত্রিপুরা, সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সাংস্কৃতিক বিকাশের জন্য কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। গত বছর থেকে আমরা আমাদের এই সৃজনী শিল্পগ্রামে পূর্বাঞ্চলীয় লোকমহোৎসব নামের একটি উৎসব শুরু করেছি, যেখানে 4 দিন বা 5 দিনের এই উৎসবে পূর্ব ভারতের তথা উত্তর পূর্ব ভারতের এবং মধ্য ভারতের বিভিন্ন রাজ্য থেকে লোকায়ত এবং আদিবাসী শিল্পীরা এসে তাদের লোকশিল্পকলা উপস্থাপন করবেন। সেই উদ্দেশ্য নিয়েই এবারেও আমরা 19 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর 5 দিনের পূর্বাঞ্চলীয় লোকমহোৎসব আয়োজন করেছি, যেখানে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা থেকে শিল্পীরা তো এসছেন আসাম, মণিপুর, ত্রিপুরা থেকে, একইভাবে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, এই সমস্ত রাজ্য থেকেও বিভিন্ন শিল্পীরা এসে 5 দিনে তাদের শিল্পকলা প্রদর্শন করবেন। আসলে আমরা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এটা চাই, এটা আমাদের উদ্দেশ্য যে এক ভারত শ্রেষ্ঠ ভারত তার সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে প্রমাণ করুক আগামী দিনে ভারতবর্ষ পৃথিবীর বুকে অন্যতম একটা সাংস্কৃতিক হাব হিসেবে পরিণত হবে। আমরা যদি আমাদের এই সাংস্কৃতিক ঐতিহ্যকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারি, তবেই আমরা 2047-এ বিকশিত ভারতে পরিণত হতে পারবো। এটাই আমাদের মূল উদ্দেশ্য।